হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীতে আপনাদের যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড কাছে থাকে সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করে আপনার পুরো ডিটেলস এখানে আপডেট করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড যদি না থাকে, আপনারা হারিয়ে ফেলেছেন বা আপনি জানেন না, সেক্ষেত্রে অনলাইন থেকে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। কিভাবে করবেন সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, এন্ড পাশে একটা বেল আইকন থাকবে সেটা অবশ্যই অন করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনাকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল পেজে আসতে হবে। এর জন্য আপনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, সেখানে দেখবেন প্রথমেই চলে আসবে। এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল পেজে চলে আসবেন। তো পাসওয়ার্ড কীভাবে রিকভার করবেন তার আগে কয়েকটা কথা বলে দিই। এমপ্লয়মেন্ট ব্যাংকের ইউজার আইডি যদি আপনার কাছে থাকে তবে আপনি এই পাসওয়ার্ড রিকভার করতে পারবেন, কিন্তু অনেকের কাছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটোই নেই, সেক্ষেত্রে আপনি এটা রিকভার করতে পারবেন না, অর্থাৎ পাসওয়ার্ড রিকভার করতে পারবেন না। ওই জন্য আপনাকে নিকটবর্তী যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী যে অফিসিয়াল অফিস আছে সেখানে আপনাকে যেতে হবে পুরো ডকুমেন্ট নিয়ে। সেইখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্ট দেখালে তবে আপনি সেখানে ইউজার নেম পাবেন, এবং আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করা ছিল সেই নাম্বারটাও যদি আপনার হারিয়ে যায় বা আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি ওইখানে গিয়ে মোবাইল নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন, গিয়ে আপনার সেই নাম্বারে ওইটা আপডেট হয়ে আপনার ইউজার নেম ওই মোবাইলে SMS চলে যাবে। এবার যাদের কাছে ইউজার আইডি আছে তারা অনলাইন থেকে পাসওয়ার্ড রিকভার করতে পারবে। তো কিভাবে করা যাবে সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এরকম অফিসিয়াল পেজে আসার পরে এই লগ ইন বাটনে এসে জব শিকার এইখানে লগ ইন করতে হবে। করার পরে এই ক্লিক করার পরে একটু নিচের সাইডে আসতে হবে, এখানে ফরগট পাসওয়ার্ড বলে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাবেন ইউজার আইডি লেখার জায়গা দিয়েছে, এইখানে ইবি দিয়ে যেটা শুরু সেইটাই আছে আপনার আইডি। আপনি এখানে আইডিটা আপনার লিখে দিবেন, তারপরে এইখানে যে ক্যাপচারটা দেখাচ্ছে বড় হাতে ছোট হাতে আপনাকে এরকম ভাবেই দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেখানে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন, আপনার এখানে নাম দেখতে পাবেন, আর কোন নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই নাম্বারটা এখানে দেখতে পাবেন। দি প্রসিড আপনাকে ক্লিক করতে হবে। যখনই প্রসিডে ক্লিক করবেন আপনার মোবাইলে রেজিস্টার নাম্বারে একটা ওটিপি যাবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে দেখে দেখে ক্যাপচারটা লিখতে হবে, আর এখানে আপনার ওটিপিটা দিতে হবে আপনার রেজিস্টার নাম্বারে যেটা গিয়েছে। সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাবেন এখানে লেখা আসছে যে SMS হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে গেছে। এবার আপনারা ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্তই।